आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান জীবদেহের গঠন। দেখো জীবদেহ গঠন এটা তোমাদের ক্লাস 8 এর জীবন বিজ্ঞান পাঠে ভৌত বিজ্ঞান বা পরিবেশ ও বিজ্ঞানের দুটি পাঠ আছে। প্রথম পাঠটি ভৌত বিজ্ঞান পাঠে আছে এবং দ্বিতীয় পাঠটি আছে জীবদেহের গঠন, এটা জীবন বিজ্ঞান পাঠ থেকে পরের পাঠটা। আমরা গত দুটি ক্লাসে এই জীবন বিজ্ঞান পাঠ এই জীবদের গঠনের এখানে কোষের সাধারণত আইডিয়া এবং কলা এবং এইখান পর্যন্ত আমরা এই দেখো পৃষ্ঠা 172 পর্যন্ত আলোচনা করেছি এবং সাধারণ আইডিয়া দেওয়ার তোমাদের চেষ্টা করেছি। এবং এখান থেকে এটার মধ্যে কি কি প্রশ্ন সাধারণত কমন আসে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অথবা বিভিন্ন পরীক্ষাগুলোয় আসে সেগুলো সম্বন্ধে আজকের আলোচনা করব তোমাদের। এবং এর পরবর্তীকালে আমরা কোষ সম্বন্ধে যে প্রাণী ও উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও কোষীয় অঙ্গাণু কোষের বর্ণনা দেব এবং সেখান থেকে তোমাদের কোষ সম্বন্ধে একটি কোষীয় অঙ্গাণু সম্বন্ধে ও কোষ সম্বন্ধে সাধারণ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তারপরে ওইখান থেকে বাকিটার আমরা প্রশ্নগুলি আলোচনা করব। তাহলে দেখো আজকের আমরা যে গত দুটি ক্লাসে যে এখান পর্যন্ত আলোচনা করেছি এবং কোষ কলা কোষ কে আবিষ্কার করেছেন বা কোষ কী ধরনের হয় এসব আলোচনা করেছি এবং এইখান থেকে প্রথম থেকে এইখান পর্যন্ত কী প্রশ্নগুলি সাধারণত কমন আসে সেই প্রশ্নগুলি নিয়েই আজকে আলোচনা করব এবং তাদের উত্তরগুলিও আমি সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেব। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে যাতে ভিডিওগুলি দেখা তোমাদের সুবিধা হয় এবং ভিডিওগুলি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই তোমরা প্রশ্নগুলির উত্তর এবং প্রশ্নগুলি অবশ্যই বুঝতে পারবে এবং উপকৃত হবে। তাহলে দেখো সম্ভাব্য প্রশ্নগুলি আমরা করেছি। প্রথমে কে কবে কোষ আবিষ্কার করেন, তাহলে অ্যান্সার যদি দেখি প্রথমে তাহলে 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক। প্রথম কে সজীব কোষ পর্যবেক্ষণ করেন, লিউয়েনহিক। লিউয়েনহুক। প্রোটোপ্লাজম নামকরণ করেন কে, পারকিনজি। কোষতত্ত্বের প্রবক্তাকে, স্নাইডেন ও সোয়ান। কোষ কাকে বলে, জীবদেহের গঠনগত ও কার্যগত একক। একককে কোষ বলে। বৃহত্তম প্রাণী কোষ, উট পাখির ডিম। দীর্ঘতম উদ্ভিদ কোষ, অ্যাসিটাবুলারিয়া নামক ঘাস, অ্যাসিটাবুলারিয়া। মানুষের দীর্ঘতম কোষ, স্নায়ু কোষ। কোষকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য কিভাবে রঞ্জিত করা হয়, না বিভিন্ন রাসায়নিক রঞ্জক দ্বারা রঞ্জিত করা হয়, যেমন লিসম্যান ব্লু। কোষ পর্যবেক্ষণ করার জন্য কী ব্যবহার করা হয়, অণুবীক্ষণ যন্ত্র। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে
ব্যবহৃত লেন্স দুটির নাম কি? না অকিউলার লেন্স, অকিউলার লেন্স এবং অবজেক্টিভ লেন্স। এবার দেখো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে বস্তুকে ড্যাশ গুণ বড় করে দেখা যায়। তার ড্যাশ গুণ না 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখা যায়। ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ আংটির ন্যায় দেখতে। এককোষী একটি প্রাণীর নাম করো। অ্যামিবা, অ্যামিবা, প্যারামিসিয়াম প্রভৃতি। মৃদু আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ? আমাদের চোখে দু ধরনের কোষ থাকে, রড কোষ এবং কোন কোষ। তাহলে মৃদু আলোতে দেখতে সাহায্য করে রড কোষ। উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ? কোন কোষ। একটি সূত্রাকার শৈবালের নাম লিখো। স্পাইরোগাইরা। অ্যামিবার গমনে সাহায্য করে ক্ষণপদ। অ্যামিবার মতো আকৃতি পরিবর্তন করে আমাদের দেহে আছে শ্বেত রক্তকণিকা। কোষের আকার মাপা হয় মাইক্রন বা মাইক্রোমিটার, মাইক্রোমিটার বা মাইক্রন এককে। দেহের ক্ষতিকর পদার্থ দেহ থেকে বের করে দেয় রেচন প্রক্রিয়া। খাদ্যের সারাংশ শ্বাসবায়ু পরিবহন করে কোন প্রক্রিয়া? সংবহন প্রক্রিয়া। উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতিকে বলে কি? সালোক সংশ্লেষ পদ্ধতি। প্রতিটি অঙ্গ গঠিত হয় একাধিক কলা নিয়ে। কলা কাকে বলে? অনেকগুলি কোষ বা একাধিক কোষ, অনেকগুলি কোষ মিলিত হয়ে যখন কার্য সম্পাদন করে সেই কোষগুচ্ছকে কলা বলে। মানুষের লোহিত রক্তকণিকার আকার কিরূপ? এরূপ হওয়ার কারণ কি? গোলাকার, বা দুধার চ্যাপ্টা, চাকতির ন্যায়। এরূপ হওয়ার কারণ কি? রক্তবাহের মধ্য দিয়ে বেশি পরিমাণ শ্বাসবায়ু পরিবহন করে।
পরিবহন করে বিনা বাধায়। পেশিকোষের আকৃতি এরূপ কেন? না, পেশিকোষ দেখো, পেশিকোষ দুই ধার সরু, মাঝে মোটা। এরূপ হওয়ার ফলে সংকোচন প্রসারণ ভালোভাবে হয়। স্নায়ুকোষের প্রবর্ধকগুলি কি কি? অ্যাকসন ও ডেনড্রন। ডেনড্রাইট কাকে বলে? ডেনড্রনের শাখা প্রশাখাগুলিকে ডেনড্রাইট বলে। উদ্ভিদে মৃত কোষগুলির নাম কি? না, উদ্ভিদে ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম তন্তু, ও ফ্লোয়েম তন্তু। প্রাণীদের মৃত কোষগুলির নাম কি? চুল, নখ, শিং, খুর। ভাজক কলা এবং স্থায়ী কলার দুটি পার্থক্য লেখো। ভাজক কলা এবং স্থায়ী কলা। তাহলে দেখো, ভাজক কলার কোষগুলি অপরিণত অবস্থায় থাকে। স্থায়ী কলার কোষগুলি পরিণত অবস্থায় থাকে। ভাজক কলায় কোষান্তর রন্ধ্র থাকে না। স্থায়ী কলায় কোষান্তর রন্ধ্র থাকে। যদি তোমাদের ভাজক কলার দুটি বৈশিষ্ট্য বলে তাহলে এই দুটো লিখে দিবে, আবার স্থায়ী কলার যদি দুটি বৈশিষ্ট্য বলে তাহলে এই দুটো লিখে দিবে। এবার দেখো আবরণী কলা এবং যোগ কলা। তাহলে দুটি পার্থক্য বলেছে। অঙ্গের আবরণ গঠন করে,
ঘন সন্নিবিষ্ট কোষগুলিতে আন্তঃকোষীয় পদার্থের পরিমাণ কম থাকে। পদার্থের পরিমাণ কম থাকে। আর যোগ কলাই দেখো, দেহাঙ্গের মধ্যে যোগাযোগ করে, দেহাঙ্গের মধ্যে যোগাযোগ করে কোষগুলিতে আন্তঃকোষীয় পদার্থের পরিমাণ বেশি থাকে। আন্তঃকোষীয় পদার্থের পরিমাণ বেশি থাকে। পরিমাণ বেশি থাকে। কোষগুলি ভিত্তি পর্দার উপর সজ্জিত। কোষগুলি ভিত্তি পর্দার উপর সজ্জিত। কোষগুলি ভিত্তি পর্দার উপর সজ্জিত নয়, সজ্জিত নয়। তারপরে দেখো, উদ্ভিদের জল বহনে সাহায্য করে কোন কলা? না, জাইলেম কলা। উদ্ভিদের খাদ্য সংবহনে সাহায্য করে কোন কলা? ফ্লোয়েম কলা। সরল কলা ও জটিল কলার দুটি পার্থক্য লেখো। সরল কলা আর জটিল কলা। তারা দেখো, একই রকম কোষগুচ্ছ দ্বারা গঠিত। কোষগুচ্ছ দ্বারা গঠিত। বিভিন্ন ধরনের কোষগুচ্ছ দ্বারা গঠিত। যেমন জাইলেম, ফ্লোয়েমে নানা ধরনের কোষ আছে। তারপরে দুইয়ে শিবছিদ্র নেই। কোষ প্রাকার সাধারণভাবে স্থূলীভূত। ফ্লোয়েমে শিবছিদ্র থাকে। কোষ প্রাকার জটিলভাবে
স্থূলীভূত। তিনে খাদ্য সংশ্লেষ খাদ্য সঞ্চয় ও যান্ত্রিক কাজ করে। খাদ্য ও জল সংবহন করে। আশা করি তোমরা প্রশ্নগুলি বুঝতে পারলে। আমরা যেখান পর্যন্ত দুটো ক্লাসে আলোচনা করেছি, গত দুটো ক্লাসে, সেখান পর্যন্ত কমন প্রশ্নগুলো আলোচনা করলাম। এরপরে আমরা কোষ কাকে, কোষের গঠন এবং কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে তার প্রশ্ন এবং উত্তরগুলি নিয়েও আমরা আলোচনা করব।